Abdul, kita siapa yang tahu? Muya mati lagi ada lagi. আইলাম আইস তো মাসে খাইলতা কি আমারও মেম্বার আলিয়া স্যার হে খাওয়াইতো ইকান হইব গিলা 2 মাস থেকে মেম্বার লাগি রইছে হে খাওয়াইতো আরো 3 মাইল লাগবো মতল্লি সাহেব আমরা কিতা হুজুরের উপরে দাবি নাইনি না হি দাবি তো আছে ওইলে বিষয়টা হইলো গিয়া এই মেম্বর তুই রুজ খামলা বেটা ইমাম সাহেবরে খাওয়াইবে কিলা ও বেটা আফজল ইকান্তা বাবাজি তুমি ঠিক কইলাই না শুনো রিজেকর মালিক আল্লাহ আর রে তো মুসল্লি তাহলে তো দাবি আছে ইমাম সাহেব আমি মতল্লিয়া তো জেসা বাড়িতে আপনারে খানিত দিতাম পারি না জেসা বাড়ি মানে কিতাবা আমি কিতাব আইন যাইতে মানুষ নাইনি মেম্বার আলী তুমি রাগ করিও না মতল্লি সাহেব আমি তো বাসি খাই সপ্তাহ নু আমার এলার্জি হ্যাঁ কিতা বাসি বাসি আপনারা খাওয়াইতে পারবো নি খালি তাকে মেম্বারও বাড়িতে খাইবা পারবো বেটা আমি তো খালি ডাইল আর আলু ভর্তার হুটকি চাটনি খাই ও ইমাম সাহেব হোকা চাইন মেম্বারে আমি কিতা উত্তর দিতাম মেম্বারও গেল আমার উপরে শাড়ি দিউকা আমি বুঝাইয়া হইলে অবশ্যই তাই বুঝবা আর কিতা করা ডাইল বানি খাওকা ওই তার উঠে যাই মতল্লি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা দাওকা দোয়া করবা দেখলা নি বাবা কত বড় কম কিসমতি আমরা ইমাম সাহেব বালা কিন্তু তাই খাইনি না বিচারা সপ্তাহ তুই এলার্জি ইটা মাতিয়া কিতা করতে মাচ্ছ না যখন তে মেম্বারে তুমি বুঝ দিও আল্লাহ আল্লাহ জানোন ইমাম সাহেবের ডাইল ভাত খাইয়া আর উটকি চাটনি খাইয়া কিলা দিন বাদ যায় মেম্বার করো নিবা ও মেম্বার আমি মনাই বা আসেন গো ও মনাই পাইনি ভাই ও আর তো কথা আছেন গো শোনা হাই কর্ম দুষে ডাক রায় ভাই এরে শুনো ফসামাত বাদ দিয়া খেনে আইছে হখান খো ইয়ে ও এক মাত মাতলাইনি আমি দিন আস্তা দিন ফুরি থাকি আলি একটা নজর তোমারে দেখার দেয় শুনো ফাতলামি যে কররা টাইম টের পাইলে বাস বাইনি বুঝো না গো বোন তেলর ড্রামও ফলাইয়া বাজি দিব তেলর যে দাম বাড়ছে ও সুমি কিছু কইতাইনি তুমি আর দেখো না জায়গাখানটা বদল করা যায়নি ও শোনা গো ও আইরা মেম্বার জায়গা পালা করে বদল করাই নিবা এরে শুনো ভাবি মনাইয়ে পাতলামি করিলাই বুঝছনি কিন্তু মনাই এই ধরনের ভুয়া নাই ভাবি মায়ের সমান কিতারে মনাই তুই কোন সময় আইলে ও ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম হে মেম্বার সাহেব অন্য কিছু ভাবুন না বুঝছনি আমি আইছি আপনার এখানে এবং মিনিট ফুটছে না বালা করছত আয় করো আয় এরে যাও চাই আমরা লাগে চাব হেরে মেম্বার চা খাইতাম না কইতাম চাইরে আমরার 5 প্রোগ্রামও যায় যুক্তিত ভাবির সামনে রাখি ভালোই খেনে আমার বউরি ইদার টানস বুঝলাম না হেরে মেম্বার দুর্ঘটনা হওয়া যায় না বুঝছনি আখতা যদি তোমার কিচ্ছু হয়ে যায় তাইলে তো মেম্বারের দায়িত্ব চালাইয়া যাওয়া লাগবো আনি আমি আর বাবিয়াকে মিলিয়া চালাইলাম মনাই ভাই তুমি ও পিতা কইলা তানকে চল যেতে মানে হ্যাঁ ই পাগলোর মাত ধরিও না আর হলো কালকে তাকি ইমাম সাহেবের খালি আমরা করো খানিয়ে নে কিতা করতে বেটায় সপ্তাহ খায় না সপ্তাহ দুলে এলার্জি তবুও খানি আনা লাগবো পঞ্চায়েতটা মান সম্মান আছে নানি তুই তা বুঝোস নানি ওই বৌদ্ধ মাতিরা সেক্রেটারি কিফটা ইটা আর কেউ নাই ইটা তুইও মাতস আট আইয়া চা খাইমু ওই আই গো আবি চা বানাইয়া নানি ফ্রিজে রাখি দি দৌড় যা আট আল্লাহ তাই না ফরেনো পাগল লগে থাকতা আস্তা দিন খালি গুম খানি সময় কালো একবার হইতাই নাই হবাই গেলে হবাই নাই হবাই গেলে হবাই নাই ইটা কোন কারবার আবার মসজিদের ইমাম কিতাবা মন্তাজা কইল না না বেটা ও ইমাম সাহেবের লগে তুরা দরকার হুজরা বাই যাইরা বাবা মন্তাজা মেসাব রাখতে কত বিরোধিতা করলাই রে বাবা তে খরমুনানি জোয়ান দেখি একজন মুল্লা রাখতা যাতে টান টুন দিয়া মসজিদ রে খাফাইলি তো রাখছেন বুড়া মিয়া সাহেব বুড়া মেসাবের লগে হাতির তো আবার রে বাবা ঠিক আছে হাই রে হাই ইটা গাউরে বাইল দিলাম এরে শুনো সময় সুযোগের সময় কিক মারার সময় আমারে লগে ভাইবা লগে রাখিও বাবা মন্তাজা ইটা মুনাফিকিটা ছাড়
মেসাবের সামনে গেলে বালা আর আফরকে দুশ্মনী। এই সিংলা ভুয়া খারে মুনাফিক ডাকত তুই কিতা কম করছত নি মুল্লা রাখার সময়। আমি সামনে গেলা আফরকে ওলা বিরুদ্ধে আসলাম, এখন পর্যন্ত বিরুদ্ধে আছি। তা কিয়া লাভ কিতাতে খামর খাম তো কোনটাও করতে পারায় না। এমন যন্ত্রণা দিমু মুল্লারে যাইতে বাধ্য হইবা। তুমি তো সহসভাপতি, লক্ষান্ত থালি থাকো। এক পাবে কারা আছি তুই খালি একটা ফল্টো ভালা মুল্লারে দেখবে মন্তাজালি তেরি বেরি করতা না জাগাত মুল্লারে 100 কি আর যাইবি শেষে মুল্লারে পাইতাম না গেল কই। দেখছেন নি কত বড় মুনাফিক, আমিও কম নাই। আপনারা দেখে দেখবা আমি আই টেকনিক। ওয়ালাইকুম আসসালাম। আপনারে ঠিক চিনলাম না। আমি আপনার এক মুসল্লি, গতকালকে দেশ হয়েছি। ও আচ্ছা আচ্ছা, আসুন তো বাল্লা। জি হয়, আপনার দাওয়াত একটা। ইনশাল্লাহ। কোন সময়? আই যে সাবাদে আমার ঘর আইবা। আসলে আপনার গোর তো আমি চিনলাম না। ও তো মন্তাজ বেটার লাগা উত্তর ঘর। আচ্ছা ইনশাল্লাহ আইমু। হইলে আমি নু মাছ মাংস খাই না বাজান। ই কিতা কইন তে আপনি কিতা খাই? ও ধরুকা আলু ভর্তা, শুটকি চাটনি আর ডাইল। আমি আরো মুরগোর মাংস আনছি, লগে 2 কেজি গরু মাংস আনছি। না রে হুত, এটা তো আমার এলার্জি। আচ্ছা তে মাছ কিতা খাইবা হুক আছে? না কোনটা খাইতাম না, যেটা হইছে তার জোগাড় করিয়ে বুঝছো নি। আমার সব তাতে এলার্জি, একবার বাড়ি বাই যেতাম। কি জাত মানুষ, সেটা মানুষ তো আমার জীবনেও দেখছি না। বুঝলাম গোমাই কিতা করমু, এক সপ্তাহ হয়ে গেছে তোমরা বাপ তো আইরা না। মামা আব্বার কেন তখন গো বাড়িতেই না কেন? ইমামতি করইন বেটা, যার নাই কোনো গতি তাই করইন ইমামতি। ওই ঠিকও হইছো তোমার মা, বুঝছো নি। যার নাই কোনো গতি তা লাগি ইমামতি। ই বয়স আর কোনো গতি আসেনি। আব্বার চুন দেখি বাবা আমরা লাগে কিছু আনছো না। আই জানছি না বেটি, কদিন বাদে বাবা বেতন খাইলি মু। বেতন ভাইছো না, তুই খালি হাতে আবার দরকার আছে। হ্যাঁ জানে টানে তোমার মা, ও তোমরা দেখা চাই আর কি। বাবা আমার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে বাবা। সিলাই করি আর কয়টা দিন হিন্দু রে ভাই। বাবাই বেতন পাইলে আর একটা বানাইয়া দিলাই। আমারও মাসুন বা স্কুল ড্রেসর লাগি। এ ও তো একলগে বাবা দুইজনে দিলে, বুঝছেন? আর কয়দিন ধরে তুমি পুরো টাইম তোর এই আশ্বাস দিবা কোসে? হ্যাঁ কিতা করতাম কোসে, পেট গুললে ফিট করে না। 5,000 টাকার সংসার চলেনি। এখান বিয়ার আগে বুঝছিলাই নানি আম্মায় ফোন দিরা যাইবার লাগি। হ্যাঁ কিলা যাইতে একবার যাইতেইতে 2,000 টাকা খরচ হয়। ওটার লাগে বাপর বাড়ি যাইতাম নানি। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। যাইছানি বেটা? জি চাচা, কোন সময় আইলা? ও আইছি বেটা। এর কি হইছে? ও টাকা 200 আছে, কিন্তু কিন্তু আমি দরকার করে লিখতে আমি যাইলাম কি কোন কথা আছে যাই? দেখলে নি আপা আব্বাই মায়া দিয়া গেল না। আব্বার মন ভালো না রে ভাই, আমরা খেলি। ওই তোমাদের লাগে আমি খেলবো। আও ওখানে বসিয়া দাও, বসো তুমি অনুভব। মনাই ডাক দে, সামনে যা। ও মতল্লি সাহেব করনি আমি আর মেম্বার এ দেহক কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমান দিবা ভালো আছো নি? জি হয় আছি আলহামদুলিল্লাহ। সময় নাই, কিন্তু নাইয়া পারলাম না। আপনারা তো জুম্মা তো অকল সময় মিলে না। তুই আর আঙ্গুল দিস না, যা পারলে ফুটা চা হওয়া গিয়া। আচ্ছা কোনো দরকার নিবা মেম্বার? দরকার ছাড়া মেম্বার কোনো জানি বা মতল্লি সাহেব হোসাই। এই তুইও তো আগে আগে থাকিস না,
মুতল্লি সাহেব আইলাম ও কারণে খালকে থাকি আমার বাড়ি ইমাম সাহেব খানি আপনি অন্তা কইয়া দিলেন জানো আসলে মেম্বার খানি তো তেলাইছি নিম্বরালিতে হোয়াট লংসেন্স এটা কোন ধরনের কথা হ্যাঁ মনাই তুই খারে গাইল দিছস গাইল কই দিলাম ফিল্ম দেখছ তানি কেউ আখতা কোনটা কইলে সংলাপ দে ও আমিও দিলাম একটা গাইল দিলাম নি ও না জানিয়া দিয়া থাকলে আর কিছু কইলাম না মুতল্লি সাহেব 3 মাস ধরে কিন্তু আমি সেক্রেটারি হইয়া মুল্লা হইতাম পারলাম না মাইসে কিন্তু নারায়ণ জাতর মাত মাতে এর লাগে আপনি দেই মতল্লি কেন আমারে দায়ী করার কিতা আছে এবারে 3 মাস থেকে আশা করতে মুল্লা খাওয়াইতো ইউ শাট আপ রাস্কেল মনাই তুই আবার গাইল দিলি নি ও মেম্বার এটা গাইল নি জানিও তো দিলে তিনি বাপ লই রেখেন মেম্বার তুমি এখন যাও কি মানে কি তা মুতল্লি সাহেব বুঝে না নিবা মেম্বার আটো মানিও ফমান কোনকা মুতল্লি সাহেব মুল্লার বেশি দিন মসজিদে থাকতে পারতো না মেম্বার সাহেব আপনার কথায় পঞ্চায়েত চলেনি ইউ বাস্টার্ড মনাই তুই আমার বাড়ি খারাই আমারে গাইল দিলে ও মেম্বার তোমার সামনে দলালে মারি দিল এখন বড় খান কই দিছস বুঝছে 8 জারে বেটা সি ইউ বুঝছে 8 ইউ আয় গোরা ও ইমাম সাহেব কোন কারো হইছে আসসালামু আলাইকুম খাই রাস্তা দিন তু কইলাম আপনি কই তখন মসজিদ বালাইয়া কি কিতা কই আমি তো নমাজ টাইমে মসজিদেও থাকি না না আসরের আগে ও টাইমে একটু বাড়ি পেয়ে গেছিলাম ই দৌড়মারি বল্লারি বাড়ির যাও কেনেতি কোনো দরকার নেই মন্তাজ ভাই দরকার বলতে এমনি বাই ডাকিলিও হইলে মানুষের সামনে সহ সভাপতি কইয়া ডাকিও ও আচ্ছা সভাপতি সাহেব যাই গি তোরা কাম আছে যে দরকারে তুকাইলাম ইকান তো আর শুনলা না এর এক কাম করেন জানো জোরর নমাজ পড়িয়া চারটা ডাইল ভাত খাইতা আর আমার বল লাগে ওরা দোয়া করতা ইনশাআল্লাহ হইলে ডাইল ভাত রাখবা আর কোনটা খাইতাম না ও আল্লাহ ইটা তো এটা কথার কথা কইরাম মাছ মাংস সব তো আনছি দেশি মুরগর ডিমও আছে তা না তোর মুরগি পারছে কিন্তু আমি ডাইল ভাত ছাড়া তো কোনটা খাইতাম না মন্তাজ ভাই ও মন্তাজা তুমি জানো না নি হুজুরের সপ্তাহ তুমি এলার্জি বা আমার এই শরীরও কোনটা এলার্জি নাই রে বাবা আমি সপ্তাহ খাই আনলিমিটেড ওটার লাগেই দেখছি রে ও মন্তাজা ব্যাংক দেখলে তুমি দৌড়াইয়া মারো ও মন্তাজা ব্যাংক খাইতে কিটা মজা নিবা দূর গুলামর হুয়া ব্যাংকিটা হালাল নি হারাম জিনিস ওরে বাবা রে তে তো কইতাই মরে হালাল সপ্তাহ খাই এক ডেকের ভিতরে আড়াই সপ্তাহ মারিচ্ছ আচ্ছা মন্তাজ ভাই খাওয়াইতেও যখন নাই তে কাম করেন যে আমরা সুবর মসজিদর ইমাম সাহেবরেও কইলেন যে যাই কি আসসালামু আলাইকুম ও শুনা মাইক গো মুল্লা আরেকু কইলে হাদিয়া দিত তোমার কোন বাপে খাইয়া তো আর হাদিয়া ছাড়া দেখতাই না কাম করবার ও মন্তাজা দুজন হাই দিয়া বাচ্চা দিলে আইবে ইকান অবশ্য খারাপ কইছত না এরে তুইও আইস বালা কোনটা নারীত পড়বো নে যাই আর কি মন্তাজ আলী মতই না কোনদিন বালা খাই না টাউনও প্রতিদিন যাই বিয়া হয় পেট পয়সা খাই মতই না ঠিক টেকনিকে খাই আমি কেউ জানে না বুঝছেন ও জানে গেলা আমার বাবির কি মজায় গপ করে রোম্বার তুমি যে কোনটা মাতো না সালাম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোন দিন আইলা আইজি ভাই 3 দিন হই যা ওম্বার তাই নে চিনলাম না মনাই ই আমার সম্বন্ধী ওই সব গালি লাগা রে ওই তো আপনার মুতল্লি গুলামার গুয়ার বুঝে একলা তার ইমাম সাহেব বুঝছনি ওম্বার মাতুন না কেন তে এরে ওই আমরা আবার ইমাম সবর খানি ঠিক আছে নি আজ 3 মাস ধরে মুতল্লিরে কইরাম বেটা ফারেনি মিম্বরা দিরে দিলাই তো ইমাম রে খাওয়াইয়া কিতা করতে আমি দাওয়াত দিছিলাম ডাইল ভাই চা আর কিচ্ছু খায় না ওই ভাই সাহেব কেন আমিও শুনছি ইমাম সাহেব বলে সবটাতে এলার্জি খুব ভালো হইছে ডাইল আমি রান্তাম ফাইনারে শোনা আচ্ছা কাম করো ভাই সাহেব করে লইয়া যাও কে নাস্তা উস্তা দাও আমি বাজার থেকে আই এমন আইয়া কইতে পানি উঠে গিয়ে গেল বলে আচ্ছা আয়ুকা ভাই সাহেব আইকে বড়
বেটি তোর বাপরে ফোন দে আব্বার মোবাইল বন্ধ কর তোরা আঙ্গাজ করো ও বেটি যা ছাড়ে ফোন দিসলে নি ওই গো তাই নাই গিয়া কিতা গোছ আছি ও বেটা ওর ফোন তার যে জোর বেটা তোর সাসার ফোনও বন্ধ আগোছ আছি ডাক্তারও লইয়া যাই কিলা যাইতাম বেটা ডাক্তারও একটা ঠেকাও নাই আমি দেখতাম নাকি কোনানো পাইনি তোর সাসার নু নিষেধ কোনোবার ঋণ করতাম নাই এক কাম কর জাগি তোর সাসার কাছেও আচ্ছা চাচি আমি যাইরাম জাগি যত জলদি পারো যা আর আয় চাচি তুমি তাই জল ফুটি তো আমি যাইরাম কি ও বেটি রাসায়ন করতে কি বাকি পানি আর গামছা লই যায় এরে বাবা কইতাম সাইডে দিরা গারাকে কইয়া কিতা কথা মতল্লি সাহেব কেনে সবরে লই যাইছে ওখান থেকে হুনি লাগতা এই কম্মা আর আগামী করতাম না কিতা করতাম এই তিনটা মাস ধরে কইতাম আমি মুল্লা খাওয়াইতাম কোনো রেসপন্স নাই কেন তা ও মাস গেলে কি পরবর্তী 2 মাস তুমি খাবাই তবু ইটা লইয়া রাখি দরকার নাই আমার দুষ্টা কিতা বুঝলাম না ইতা সবটা মুতল্লি সাহেব মুল্লা পলিটিক্স ঠিকও কইছেন মেম্বার আমি কিন্তু তোমার লগে একমত বুড়া কিন্তু মুরে মুরে কম না মন্তাজ চাচা তোমার লগে ইমাম সাহেব কোনো খারাপ ব্যবহার করছেন নিবা মেম্বার সাহেব বুঝলাম না এই আব্দুল তুই সবসময় মোল্লার ফার্স্ট টান আছে থামো তোমরা দেখিতা লাগাইছো মুতল্লি সাহেব অতমাত মাতিয়ে লাভ নাই আগামী মাস থেকে আমি বেতনের 1000 দিতে পারতাম না ও কিতা বাবা 1 বছর ঘুরে গেছে আমি আর আইছিলাম ইমাম সাহেবের বেতন বাড়াইবার মাত করতাম কিতা কইলা আপনি 5000 টাকা ইমাম সাহেবের বেতন দিয়া আরো বাড়াইতেন সুবহানাল্লাহ কোন মনাই 5000 টাকা কিচ্ছু নাই এক বস্তা চাউল কিনলেও 2500 টাকা যায় কি তো তুই দিলা মুলদারে 10000 টাকা বেতন তোর বাপর তো পয়সার অভাব নাই বড় ফুয়া লন্ডন খারাও রে বা মেম্বার মতল্লিশা বেতন 5000 টাকা তাও আরো 4-5 বছর যাও ইটা কিতা হবা মন্তাজ চাচা রে উনো ইমাম সাহেব আমারে বেতনের কথা উনাইরা আর আমরাই তো কইছি 1 বছর বাদে বেতন বাড়াইবো মতল্লিশা এক কাম করি ই মেসাপরে বিদায় দিলাই নতুন মেসাপ টাইম জায়গা রাখমু 5000 টাকা মাসে বেতন দিমু ওই আরো 1 বছর বাদে আরো ইমাম সাহেব রাখমু 5000 টাকা দিয়া গুড আইডিয়া মুল্লা আইলা গেলা আর আমরা 5000 টাকা তুইলা ঠিকও আছে ওখানে ফাইনাল কিতা কোন সবে ওই এখানে তো হকলেও একমত থাকবা শুনো মেম্বার আব্বা উঠোন ইনো বইলে মাইলা খাই দিমু হ্যাঁ কিতা রে আফজল হুমকি দেস না কিতা হুমকে দিতাম কি তারে গাঁও ইজ্জত বানাত লাগছো তোমরা আচ্ছা উনো এই ব্যাপারে সারা গাঁও লইয়া দিন বইমু বই একটা সিদ্ধান্ত যাইবো তাই গিয়ে মাই গো মাই হে তুকা ওখানে হইতাম কি দরকার আছিল কষ্ট করার বুঝছেন আমারই কাপড় দুয়ার হ্যাঁ কি না হুজুর আজ থেকে আপনি আর কোনো কাম কাজ করবা না কাপড় চোপড় যা দেওয়া লাগে আমি আপনার দইয়া দিব না রে ভূত আমারে অলস বানাইলি যে তার বাদেও নিজের খাম নিজে করা সুন্নত বেটা আপনার খেদমত করলে ভালো লাগবে হুজুর আপনি না করবা না এর খাইল মতল্লির বাড়ি দাওয়াত আছে তোমার বাড়ি খানি দিতাম না কি হচ্ছে হুজুর চাচাজি যাচ্ছ তুই কি জানি চাচাজি বাবুজি জ্বর উঠছে হ্যাঁ তুই কি দেখো চাচা চাচিজি কইছেন আপনি জলদি বাড়ি যেইটা হুজুর দেরি করেন না যান যাও কাকি আমি মতল্লিরে কই মনে না রে ভূত খালি জুম্মা তুই যাই মুখিলা হ্যাঁ আপনার ভুয়া বেমার আপনি তা কিতা কই ও যাইসা আমরার কোনো বউ ফুরুতা আছে নাকি ও নেই কোনো টাকা 200 আছে আর মসজিদ খুঁজে ওষুধ নিও কি যাও দিয়েছে যাও আমার বাবু হুজুর উঠুকা অবিম্বর আলী ওনে আর খানির রুচি রয়েছে না রে ভূত তুমি যাও কি হুজুর আমি মসজিদ খানিয়ে না দিলাই আরে এই যে হুজুর হুজুর
আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পালালি বাবু তুই মিয়া আর কিলা বালা থাকতাম, গার টাকা পয়সা যা আছে সবটি লুটিলিরা। বুঝলাম না বেটা। বুঝা লাগতো না, টাকা 500 দেখুয়া কালকে জুম্মার পরে দিলাই মু। আমি টাকা পাইতাম হই বাবা। আপনি টাকা পাইতানি মানে ও জুর আস্তা গাঁও জুড়ি খালি দাওত আর দাওত, অত টাকা পয়সা আপনার খাইতো খেয়ে। বাবা রে 200 টাকা আসিল, বাতি যাইছে ফুয়ার খবর লইয়া তার কাছে দিলাইছে। ইতা কি তখন কি তো হয়েছে আপনার ফুয়ার? ওর তো তা পড়ছিল, ডাক্তার দেখার নিচ তৌফিক নাই, কইছে ওগুন দিয়া ডাক্তারে কইয়া ওষুধ লইতো কি ফার্মেসি থাকি। ইয়ে ইমাম সাহেব দেখি 2 এখন ভিতরে বেতন পাইলেই তোমার যদি বেশি জরুরি হয় নিবাই কিনে ভাসো। জি না হুজুর, আমার টাকা পয়সা খুনতা লাগতো না, আমি আপনার লগে বহুত বেয়াদবি করছি, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আমি কিছু মনে করছি না। আসসালাম, আল্লাহ মানে মাফ করে দেবো আল্লাহ, আমি না বুঝা হুজুরের লগে বহুত বেয়াদবি করছি। কোন মনাই ডাল বড় মাথা দেখিয়া মোটামুটি সব রাত হল দিছি। ওই ওই খাই জিম্মা বাদে বুঝছো নি ডাক দিলাইবে সব মঙ্গলবার লাগাতে বৈঠক করে দিবে কিতা কই? ওই ওখানে করা লাগবে। আচ্ছা কই গো ভাবি তুই রাখছ না না কই একটু দেখিয়া যা আইলাম দিয়ে তুই ভালো আছো? কি তো হইছে মনাই ভাই? ও আমি তো ভালো আছি। না গো বোন কই আর যাইতাম কি আসলাম, ফানটান নাই নি গরু। আচ্ছা ফান খাইবাই নে? ও মনাই ভাই ও ভাত খাইছো নি? না গো তো খাইছি হইছি না, তোমার এন বারে তুমি বিদায় করে দিলে। এ মনাই আস্তার দিন যদি আমার লগে লগে থাকো সংসার চলবো কিনা? ও উনসান কে না ও উনসান কে ভাবি আমি এবার সংসার কিতা করলাম। হে বেটা তোর বউ নাইনি? থাকতো না কেন বা, তোমার বউতে কি আমার বউ সুন্দর হইলে কবিরা গুণ হইব? না না সুন্দর নাই সুন্দর নাই সুন্দর নাই। আচ্ছা বুঝছি সুন্দর নাই, এখন তুই তোর বাড়ি যা আর আমার বউ লইয়া তাতে দিবে নি। ইয়া আল্লাহ মেম্বার ইখান বাঙ্গিও না হওয়া লাগেনি এরে ইশারা কইলে তো বুঝলাম না। আচ্ছা যে আর কি ওইসে জাগি এখন খাই সকালে আইস। আচ্ছা দে দে এরে তুমি তো এখন মাত মাতলা শরম করলো না নি তোমার? ইনা শর্মর কিতা আর কত মাত আছে আগর আও কিতাবে না কিচ্ছু না কিচ্ছু নাই আবার আইলে কিতা লাগি? তুই নু গে লাগি না কইরা মনে জুতা কান্তা ভালো হয়ে গেছে কি হলো? পাওয়াই গেল কিতা? ও ইগা তো জুতা হাতে আর কি দেখা নি তার অবস্থা। এ সুমি আইস তো রে। মতল্লি সাহেব করে আছেননি? ও মতল্লি সাহেব, মতল্লি সাহেব। ইয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোকা বইতাম বলতে দোকান খোতা পাঠাইছিলাম আর কি। যদি শুনুন কিতা বিষয় ইমাম সাহেব? আসলে আজ তো মাস শেষ হয়ে গেছে, 6 তারিখে গেছে, কইছিলাম জি হয় আমি জুম্মার দিতাম আসলাম, খেয়াল হইছে না। আফজল ও আফজল। জি আব্বা। ও ইমাম সাহেবের হাতে এখন লইয়াও চাই। জি আচ্ছা। মতল্লি সাহেব আমি চাইছিলাম আর কি 2 দিনের যদি আমার ছুটি দিতা। বেশি জরুরি নি ইমাম সাহেব? জরুরি বলতে আমার খুব বেমার, ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম, কমছে না। আচ্ছা যাও কোয়া ওইলে হুজুর ওই নৌকা আর ছুটির গেলে একটু টান করে আইন জানো। কেন বেটা কোনো সমস্যা নেই বাবা? আসলে শয়তান এখন লাগি গেছেন আপনার ফিসে, জুম্মাত শুনলা না নি তারা মিটিং ডাকে। আল্লাহ সহায় রে বাবা। তে মতল্লি সাহেব উঠি যাই না কিতা? ওহো আমি তো ভুলে গেছিলাম, আব্দুলের মার মৃত্যু তারিখ সোমবারে। আচ্ছা কালি গরু তাই কে জানো? হুজুর মিস করবা না, আর কোনো হুজুর কইরাম না, খালি আপনি বাদ জোহর। আচ্ছা রে ইনশাআল্লাহ তার মতল্লি সাহেব উঠি যাই না কিতা? আচ্ছা যাও কোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা জি তুমি বাড়িতে একটু আমি একটা বিচার থেকে আছি। আচ্ছা আব্বা। আচ্ছা ইসকারি কি একবারে জায়গা পর্যন্ত উঠছে। আচ্ছা মতো কোনো খারাপ হচ্ছে মুল্লা দেখলাম ব্যাগ একটা লইয়া বাজার গেল কি না কিতা? কেনে রে ও মন্তাচ্ছা মুল্লা গেলে কিতা খুশি না কিতা তুমি? খেনে রে
ইলা মাতস কেনে সিংলা হুয়া কোনটা বুঝলাম না ওবা মন্তাচ্চা বিচারা কিতা বউ গুরুত্ব নাই নে ছুটির দরকার নাই রে বা মাই 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 আয়া তুই দেখি মুল্লার পক্ষে মাতস সুরুজ গুনবাই উঠলো খাইলি যত্না কিতা টিফিন আসলে বিচারা খুব বালায়তন মানুষ খোঁচাই মন্তাচ্চা চা আজ পর্যন্ত হুজুরে সের মনে কোনো কষ্ট দিছুননি ইয়ে মানে ইকান তো শুনছি না সেখানে আমরা সহ্য হয় না 1500 টাকা ইমাম সাহেবের বেতন বাড়াইলে যেমন আমরা গাছ জ্বলে রে বা তুই কিতা কইতে চাই রে বেটা মতই মন্তাচ্চা সাহেবা কালকে ইমাম সাহেবর খান্দনে আল্লাহ আর স্মরণ তো খাপছে রে বা চাচা তাইনের বাচ্চার শরীর খারাপ ডাক্তার দেখাইতা কিন্তু আর তো কোনো পয়সা নাই রে বা আসলে মতই ও চাচা আমরা দিন তাইনের কষ্টর বাগটা নিতাম পারি না বাড়াইতাম না রে বা চাচা তুই ঠিকও কইছ রে মতই সোমবারে রাতকুর মিটিং গো মাথা লাগু মাইত্য রে বা শুনো চাচা এটা আল্লাহর করে খাদিম বা আল্লাহ বালা করবা রে বা মন্তাচ্চা যাই কি রে বা আচ্ছা রে বাবা হাসত খানো খাও অতদিন মুল্লার না না ইমাম সাহর পিছে লাগালাগি করছে আগে মাফ চাওয়া লাগ আল্লাহ তুমি মাফ করি জানি না রে ফুট আম্মা রান্দা বইলাই তুমি কোনোবাই উঠতে যাইও না তোমার গাত জ্বর রয়েছে বো আম্মা আমি তোরা খেলাই আই না বেটি তোর বাইরে গেলাত বো তার মাথার জল ফুটতি দে আম্মা রান্দা বইলাই রে হয়ে গেল আম্মা আব্বা চুলো বাবু উবা ও বেটা আছে রে হয়ে গেল হ্যাঁ আব্বা নিবা ওই ও না তোমার কমছে নি তোমারে দিকে আমার কমে গেছে বা হ্যাঁ কি তো বাবা বেগো কি দাবা চিপস আনছি খাও দুইজন খাও কি যাও খাও কি কে রে বাজার কিচ্ছু আনছো না নি ফুয়াগুরে দেখার লাগি উড়া ঠাড়া করিয়েছি বিয়ালে যাই মনে এ রে তুমি বালা আছো নিতে খাইছো নি কিচ্ছু ওই বালা খাইছি তোমরা খাইছো নি না কচু তোড়া তুলছিলাম বিরান করতাম তোমার ফুয়ার গালা থেকে উঠতামও পারলাম না কসু আচ্ছা রান্দিলে দুনিয়ায় যদি কষ্ট করে যাও আল্লাহ আখেরা তো সুখ দিব যাও করো যাও আমার ফুয়ার কাছে যাও আমি বাজার থেকে আসি কইবা মেম্বার বেটা ও মেম্বার বেটা কই রে বাবা মেম্বার চাপ এই কত জুড়ে পারছ নে তোমার ডাকর আগে আমার ডাক যাইতো হরি জুড়ে ডাক মারছি কিটা বা হে কার আগে যাইতো রে মেম্বার যাইতো কিটা হবা মুল্লাই তো মনে হয় বাপ বুঝিও বাকছে বাক শুন এটা কি দেখো মনে ভাই তোমারে হইছে নি মাত্তায় অত আগলটা এখানে মেম্বার কান চট্টির মাধ্যমে কয়টা দিয়ে ওকে বিদায় করে পেলো আপডেট নিউ কিছু তুলো এই তোরে কইছিনি আমার ঘরে দিয়া মাইতে মুল্লার কি তুই ওখান খো সকালে বাড়িতে যাইতে সময় দেখলাম মসজিদের হুজরা এখান থালা মারা আইতে সময় দেখি মতল্লি সাহেবের নমাজ পড়াই যায় মনাই ভাই তুমি নামাজ পড়লে না নিবা না গো বই খাবার বেলা আসেন না তখন যদি মরি যাস তাইলে গজবর বিরিতে বান্ধি আনিবা গাবি আমল হ্যাঁ ইগুর মাত খান বাদ দাও আর তুমি কোথা জানো নিবা ইমাম সাহেব ছুটিত গেছুন বা মেম্বার ও লে 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 লু মন্তাচ্চা বড় আদবে দেখে আজকে মাতো কিতা বিষয় বাজার শুন মনাই একটা কথা কইছেন আজ পর্যন্ত ইমাম সাহেব আমরা কোন ক্ষতিটা করছে মানে মানে হইল কি আমরা মনে হয় ভুল করলাম শুন মনে যে মানুষটাই আমরা আখেরাতের জিম্মা নিয়া নমাজও দাঁড়ায় তার লোকে আমরা বাদ আচরণ করাটা ঠিক করনি মনে করস আসলে তুমি ঠিক কইছো মন্তাচ্চা আজ একটা বছর ধরে বেটা গোটা পড়ে রইছে ডাইল ভাত আর আলু ভাজি ছাড়া কোনটাও খায় না আসলে আমার মনে হয় মেসা হইলে তুমি তো সবে মাফ চাও গিয়া হ্যাঁ মাহুব চাওয়া লাগতো না মেসা পাইলে বেতন 500 বাড়াইয়া দিলাই মনে আর শুনো তুমি যাও সেই গেছা ওটা বউ আমরা লাগি আচ্ছা আমি দিয়ার ওবা মতল্লির বাড়ি দাওয়াত পাইছই ওরে মন্তাচ্চা ভাইছি সোমবারে দুই ফলি বাড়া গিয়া বুঝছো নি মাদর করে তাসি তুই তুই তো আসো তো খালি তোর তাসা তাসির মাঝে আই বেটা করো আনি যারা দিন মন্তাচ্চা করো আই রামরে বাবা আই হামা আইও হামা বহুত বড় হবিস রে বাবা কইবা মত তুই ভাই বেগুলো লইয়া কই যাইতা
ওই রে ভাই যাই কি দোয়া করিস মনের মাঝে খায়াস আছিল আল্লাহ ফুরাই লিছন নবীর দেশ সৌদি আরব যাই রে ভাই ই কিতা কবা আখতা দূরে যাও কি কইলা হইলে না আখতাই হইছে রে ভাই এর লাগি গাঁও দেশের সবরে কইতাম পারছি না যাও ভাই আল্লাহ ভরসা শুন রে ভাই ইমাম সাবর লাগাল পাইছি না তাই বাড়িত গেছন কি আমার সালাম খান্দা দিছে রে ভাই আচ্ছা কই মনে আর একটা কথা রে ভাই শুন সোমবারে বৈঠক বইলে ওখানটা বৈঠক মনে করি কইছে রে ভাই ইমাম সাহেবরে প্রত্যেক মাসে 2000 টাকা করে আমি দিমু হাসাও নিম তুই ভাই আসই রে ভাই আজ 5টা বছর তো নি পাসপোর্ট জমা দিছি কোনো মন্ত্রী হয় না আর হুজুরের এক দোয়া রে ভাই আল্লাহর রহমতে 4 দিনের ভিতরে বাইন্য ফেলাই যাও ভাই আল্লাহর হাওলা ওই রে ভাই আল্লাহর হাওলা দোয়া করিস রে ভাই ও ভাই দোয়া আছে আল্লাহর গড় খানটা দেখা যাও ভাই আল্লাহ আশা পুরো আচ্ছা রে ভাই আল্লাহ হাফিজ যে নিয়ামত খাওয়াইলে ভিন্দাইলে রে আল্লাহ নিয়ামতের উপরে সন্তুষ্ট হইয়া শুকরিয়া আদায় করলাম রে বাবা শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা তো সবরে লিয়ে ধরে আমিও হাত দেই যা আব্দুল জুরা তো আব্দুল মেম্বার আব্দুল আব্দুল আমার খালি ডাইল দো নাই না আজকে না হলেই তো নাই আজকে খাওয়া লাগবে ওই ওই আমার কাছে অ্যালার্জির ট্যাবলেট আছে খাইয়াও একটা খাই দিবা কোনো অ্যাকশন করতো না না মন্তাজ ভাই আমার মারাত্মক অ্যালার্জি ইমাম সাহেব খাইলেও কা লাগলে আমি আপনার নিয়ে বড় ডাক্তার দেখাই চিন্তা করেন না আপনি তেরা আতল দে দে জুড়ে লইয়া গিয়া দে খাওয়াই না 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 দিও না বাবা বাবা খাওয়া শুরু করো ওই 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 ইমাম সাহেব আপনার খান্দায় হয় এলার্জি নাই বিষয় অন্য কোনটা আছে না আমার সব তাতে অ্যালার্জি ইয়ে হুজুর আপনি তো হক কথা আমরা বুঝাই কিন্তু আপনার চৌকে মুখে তো খবর অমর না আমি ভাবতাম না এখানে আমার গলা বাইরে চলে রে বাবা কেন ইমাম সাহেব সমস্যা কেটা মতল্লিশ আসলে আমার কোনো অ্যালার্জি নেই আমি ইচ্ছা করি মাছ মাংস খাই না কেন ইমাম সাহেব একমাত্র আমার ভুলিতা করতে কথা মনে করিয়া মানে আমি যখন বালা করতে খাই তখন আমার মনে হয়ে যায় আমার ভুলিতা করতে উপার আমি যখন ঘুষ দেখি তখন তো আমার মনে হয়ে যায় আমার বাচ্চাইতে ডাইলা বালু করতে খাই না মানে একটা পাঞ্জাবি ফিট দিতাম ওই এক পাঞ্জাবি 1 বছর কারণ আমি তো বহু ভুলিতাকে খাবার দুপুর লইয়া দিতে পারি না কিন্তু আমি ভালো পাঞ্জাবি বিন্দি ইমাম সাহেব মানুষের বাড়িতে খাটিতে গেলে নানান জাদর তাই তরকারি আনিয়া দে সাইয়া দেখি এটা তো আমার হুড়িতে কেউ দেখবে না এখানে কেমনি আমার গোলা বাইরে আপনি রোগা মতো যাও ইমাম সাহেব আর কই না আমার সহ্য কিন্তু আমি সহ্য করি আসি রে মন্দাই বাসার লাগি ডাইল ভাত খাবি মনটাও সান্ত্বনা দেয় আমার বাচ্চা ধরে যেতে হবে না আমি চোতা খাই যাবো আল্লাহর দরবারে তো আমি আসামি মনে লাগতো না ইমাম সাহেব আর খান্দোকা না আমরা সব বুঝে দিছি মুতল্লি সাহেব আমার আপনারা মাফ করে দিব অতদিন এলার্জি খুঁজে খুঁজে আমি মিশা হচ্ছি এলার্জি তো ইমাম সাহেব আমরার মাঝে আমরা প্রতিদিনের বাজারে 5,000 টাকা খরচ করি কিন্তু আপনার সারা মাস কিলা 5,000 টাকা দিত এখানে আমরা বুঝার চেষ্টাও করি না তুমি ঠিক কইছো মেম্বার আমিও আমার ঘরে কইয়া প্রতি মাসে 5,000 টাকা দিব জি ওই মুতল্লি সাহেব আর আগামী মাস থেকে আমি ব্যক্তিগতভাবে ইমাম সাহেবকে আরো 3,000 টাকা করে দিব মতো ভাই কইয়া গেছেন আমার বিদেশ থেকে তাই প্রতি মাসে 2,000 টাকা দিবা আমরা এখন পঞ্চায়েতি ভাবে ইমাম সাহেবের বেতন 10,000 নেই কিতা করেন আপনারা আমার মত আছে আমার তুই তো ঠিক নাই তবে সব বিদেশি হলে কই আপনারা নিজ নিজ গ্রাম নিজ নিজ মসজিদ ইমাম সাহেবের ভাই একটু নজর করে থাকি আমরা যদি সবাই মিলেমিশে যদি ইমাম সাহেবের ভাই খেয়াল রাখি তাহলে আমরা ইমাম সাহেব হলো আর কোনো কষ্ট থাকতো নাই তুই ঠিক কইছস মনাই আমরা সব সচেতন হওয়ার দরকার আছে আমরা যুব সমাজ মিলিয়া
এলাকার সব বিদেশি সকলের লগে যোগাযোগ করব। কারণ আলিমুল্লাহ হল ইমাম সাহেব হল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তারা সঠিক মূল্যায়ন করাটা আমরা জরুরি। আমরা সব এটা ভাই খেয়াল রাখতাম। ইমাম সাহেব আমরা কিন্তু হকলে আপনারে খুব কষ্ট দিচ্ছি, আপনারে আল্লাহর রাস্তে মাফ করে দুঃখ। মুতল্লি সাহেব, ইমাম সাহেব বহুরু তো আমাদের এলাকা টানা যায় না। ইমাম সাহেব আমার ফুবর ঘর ওখান খালি, আজকে থেকে ওখানে আপনারা আমি দিলাইলাম। আপনি আজকেও গিয়া আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব লেও নইবা মনে থাকবা। ঠিকও কইছেন মেম্বার সাহেব। আর ইমাম সাহেব বাচ্চা তো লাগে কোনো টেনশন করা লাগতো না। ওইলে আমি আপনার ভালোবাসার কাছে ঋণী গেলাম, কিন্তু একটা কথা আপনারা না বুঝা পারলাম না। আমার লাগা নিলা হাজারো ইমাম সাহেব বহুল আছেন, কেউ মনের কথা কইতে পারেন না, সইতেও পারেন না। এরা কষ্টটা আপনারা বুঝার চেষ্টা করবা। আল্লাহ আপনারা সম্মানই বানাইব, কারণ সব ইমাম সাহেব তো আর স্বাবলম্বী না।